নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। ফ্যাবুলাস ফ্যামের আরও একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। এখন বাজে রাত ৯টা। আমরা এখন এসছি একটু বাইরে থেকে খাবার নিতে। ভাবছি আজকে আর রাতে যেহেতু মা হাসপাতালে রয়েছে, এক্ষুনি আমি হাসপাতাল থেকেই ফিরলাম। তো ভাবলাম যাওয়ার পথে কিছু বাইরের খাবারই নিয়ে যাই, কারণ বাড়িতে গিয়ে প্রচুর কাজ আছে। আমার যে দিদির মেয়ে আমার সাথে থাকে, সে কাল চলে যাবে হোস্টেলে। তো এই জন্য ভাবলাম বাইরে থেকেই খাবারটা নিয়ে যাই, বাড়ি গিয়ে আর অনেক গোছানো আছে। তো যাই হোক, বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে পরে খাবো বলে রেখে দিয়েছি। আর সবার আগে ওর ব্যাগ প্যাক করছি। এই ব্যাগ প্যাক করা মানে একটা হোস্টেলে গিয়ে থাকা। আমি জানি সবাই হয়তো অনেকেই জানে যে হোস্টেলে গিয়ে থাকা মানে একটা পুরো সংসার নিয়ে যাওয়া। তো যাই হোক, এখন তো প্রথমবার আমারও এক্সপিরিয়েন্স এই প্রথমবার, যে কি দিতে হবে কি না দিতে হবে আমি কিছুই জানি না। তো এই ওর ওর ফাঁকে ওর সুযোগেই আমি সব জেনে নিচ্ছি। তাই আপাতত 3টে ব্যাগ হয়েছে ওর। একটা ব্যাগের মধ্যে সব জামা কাপড় দিয়ে দিয়েছি, একটা ব্যাগের মধ্যে বেডিংয়ের জিনিসপত্র দিয়ে দিয়েছি, আরেকটার মধ্যে ওর সব সরঞ্জাম দেবো, যেগুলো টুকটাক যা মেকআপ বলুন ক্রিম বলুন সব কিছুই তো লাগবে, একা থাকবে ওখানে হোস্টেলে। তো যাই হোক, সব কিছু গোছাতে গোছাতে অনেকটাই প্রায় রাত হয়ে গেছে এখন। কিন্তু ও কি করে জানবে বলুন, বাচ্চা মেয়ে প্রথমবার হোস্টেলে যাচ্ছে থাকতে। তো তাই জন্য আমি সব গুছিয়ে টুচিয়ে দিচ্ছি। প্রচুর প্রচুর জিনিস দিতে হচ্ছে, মানে পুরো সংসারটা প্রায় উঠিয়ে ওকে দিয়ে দিতে হচ্ছে। এই একবার পাঠাচ্ছি, আবার ওর জন্য আরও কিছু কিনে আরও কিছু পরে পাঠাতে হবে, একবারে তো সব কিছু যাবে না। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। আজকে চলে যাবে আমার দিদির মেয়ে হোস্টেলে। সকালবেলা বাইরেটা এত কুয়াশা যে বাইরের কোনো ফ্ল্যাটই দেখা যাচ্ছে না। পাশের ফ্ল্যাটটাও পর্যন্ত বিল্ডিংটাও পর্যন্ত দেখা যাচ্ছে না, এমন পরিস্থিতি। এরম দিনে মেয়েটাকে পাঠাতে হচ্ছে, তার মধ্যে মেয়েটারও পরীক্ষা আছে, ওকেও স্কুলে পাঠাতে হবে। কি আর করব বলুন, এই ঠান্ডার মধ্যে ভালো লাগে? দেখতে পাচ্ছেন চারিদিকটা, হ্যাঁ ভালো লাগছে বলতে পারেন। ভালো কিন্তু খুব লাগছে যে এরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছি, এরকম চারিদিক সাদা হয়ে। সবই মোটামুটি ওর সাথে আমি দিয়ে দিয়েছি। এখন বাজে 12টা, কারণ ওর আজকে এক্সামও আছে 2টো থেকে, এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। পাশেই অ্যামিটি কলেজে ও পড়ে, তো ওখানেরই হোস্টেলে ওকে দেওয়া হয়েছে। আপাতত 3টে ব্যাগ হয়েছে, হাতে একটা ঘাড়ে একটা, কিন্তু এতে হবে না আমি জানি। টুকটাক কিছু জিনিসও ওকে আমি দিয়ে দিয়েছি, যাতে ওখানে প্রয়োজন হলে সেগুলো দিয়ে ও অ্যারেঞ্জ করতে পারে। যেমন বিস্কিট বলুন, চিপস বলুন, কোল্ড ড্রিঙ্কস বলুন, দুধ বলুন, এমনকি বালতি মগ, কোনো কিছু ক্লিপ থেকে শুরু করে সর্বস্ব দিতে হয়েছে, যাতে কোনো কিছু বাকি না থাকে। ভেতরে চলে গেছি, কলেজের ভেতরে গিয়ে একদম ওর হোস্টেলটা একদম পাশে, এই গেট থেকে ঢুকেই সামনে হোস্টেলের ঠিক অপোজিটে ওর কলেজ রয়েছে। তো এই জন্য খুব একটা যাওয়া আসায় অসুবিধেও হবে না। সকালবেলা এই ঠান্ডার মধ্যে উঠে ওকে আমার বাড়ি থেকে আসতে অনেকটা তাড়াতাড়ি আসতে হতো, আর ওর ভালোও লাগতো না। এত সকাল সকাল এই ঠান্ডায় উঠে কার ভালো লাগে বলুন স্নান টান করে যেতে? তো এই জন্য একদম পাশে, ওর হোস্টেলের পাশেই একদম সামনেই কলেজটা হওয়াতে এই 15 মিনিটের মধ্যে উঠে রেডি ফেডি হয়ে ও কলেজে দৌড়ে চলে যেতে পারবে। আরও এইসব কারণেই এটা করা। আর জানেন তো, এই যে আসা যাওয়া করে এতে অনেকটা টাকা, ভাড়াতেও প্রচুর টাকা চলে যায়। ও তো বাচ্চা, বুঝতে পারে না, তাই কি আর করব বলুন। যাই হোক, এখন যাচ্ছে, ওর বন্ধু এসছে, বন্ধুর সাথে সব জিনিসপত্র নিয়ে ওর হোস্টেলে পৌঁছে দিতে যাচ্ছি। ওকে জিজ্ঞেস করছি আমি, কি রে ভালো লাগছে, খারাপ লাগছে, মন খারাপ করছে? তো বলছে না, আবার ভিডিওর দিকে তাকিয়ে কথাও বলছে। মন তো একটু খারাপ হচ্ছেই, বলছে যে একা একা সব কিছু করতে হবে, সেটাও তো একটা ব্যাপার বলুন। এটা হোস্টেলের লবি, তো এই লবিতে ঢোকার পারমিশন নেই, কিন্তু আমরা একটু ফাঁকতালে দিয়ে ঢুকে পড়েছি, যাতে একটু দেখে নিই ভেতরটা কেমন। এই চলুন আপনাদেরকে কলেজটা দেখাই। এটা হচ্ছে কলেজের ভেতরটা। এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন, এখানে সব রকম ব্যবস্থা আছে, ক্যান্টিন আছে, মানে একটা বলতে পারেন একটা পুরো সোসাইটির মধ্যে যা যা থাকে এই কলেজের ভেতরেও তাই তাই আছে, যেন কোনো অসুবিধাই ওর হবে না। এখন ওকে বাই বাই করার পালা। ওকে বাই বাই করে বলছি, এখন তুই ভালো করে থাকিস, পরে আবার যখন ছুটি ছাটা হবে, পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাবে, তখন আবার 1-2 দিন গিয়ে ওখানে থাকবি। কারণ দেখুন, বাচ্চাদেরকে একটু অভ্যেস করতে হবেই বটে, কারণ এরপরে বিদেশে যাবে পড়তে, তখন তো একা একাই থাকতে হবে বলুন। তখন ওখানে আমরা কোথায় থাকবো? তখন হাতে হাতে করে দেওয়ার লোক কোথায়? সব নিজেকেই করতে হবে। এখন নিজে নিজে করুক, নিজে নিজে করতে করতে ঠিক শিখে যাবে। যাই হোক, চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি, ওকেও বাই বাই করছি। আবার দেখা হবে আবার একটি নতুন ব্লগে।